ধনজন আর টাকা কড়ি হিসাব দিতে হবে, দেরি নয় রে চোখ বুঝিলে জবাবদিহি হবে। ধনজন আর টাকা কড়ির হিসাব দিতে হবে, জানি না দেরি নয় রে চোখ বুঝিলে জবাবদিহি হবে। তবু কেন মনের মাঝে হয় না একটু ভয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। পাপ আমারে নাশ করিবে হব নরকবাসী, তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। নামাজ রোজার কথাই আমার মনটা নাহি বসে, শয়তানীয় ভণ্ডামিতে দারুণ ভাবে রসে, শয়তানীয় ভণ্ডামিতে দারুণ ভাবে রসে। সেদিন কি আর আমার পানে দেখবে দয়াময়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়। সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত আমার কমিটির কয়েকজন সদস্যবৃন্দ, ছাত্র ছাত্রীরা ও বিনা সামিয়ানার নিচে ঠান্ডার মধ্যে বসে থাকা আমার মা বোনেরা, আপনাদেরকে সামনে রেখে খুব অল্প সময়ে কিছু বক্তব্য দেব, কিন্তু আমি মা বোনদেরকে বলবো, আমার স্নেহের ছাত্রীদেরকে বলবো, তোমরা সবাই নিজের মুখটাকে বন্ধ রাখো। নিজের কে চুপ আছে না আছে তুমি দেখবে না, শুধু নিজের মুখটা বন্ধ রাখো, নিজের মুখটা। ইনশাআল্লাহ কিছু আলোচনা করব মেয়েদের সম্পর্কে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু মাথায় আছে তোমরা শীতে আছো বলে দীর্ঘায়িত করব না বক্তব্য, খুব জোর যদি রাখি আধা ঘন্টা, ইনশাআল্লাহ এর মধ্যে বক্তব্যটাকে আমি গুটিয়ে নিব। তো যেহেতু এশার পর্যন্ত ছিল, তো একটু আমাদের বক্তা দু একজন বেড়ে যাওয়াতে দাউদ রাজের বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ ছিল, খালি একটু অন্তর দিয়ে শুনে খুব মনোযোগ দিয়ে সেটার উপরে আমল করতে হবে, জীবন সফল। আর বাকি এর আগে বক্তব্য কি হয়েছে আমি শুনিনি, তবে আমাকে একটু ভাবতে হচ্ছে যে আমাদের শিক্ষকেরা কি এখানে আছে? আমি যে কজন আছে দেখতে পাচ্ছি, বাকিগুলো কোথায়? তো আমি তো এদেরকে আসতে বললাম, কোন এমন মহান একেবারে আছে মাদ্রাসার মধ্যে? জালসাটা যে আমরা করব আমাদের কোনো ব্যক্তিগত ব্যবসা কি? হ্যাঁ বলবেন আপনাকে সারাদিন ব্যস্ত, আপনাদের চাইতে আমি কম ব্যস্ত নই, কিন্তু তারপরেও আমি বারবার করে বলার পরেও শিক্ষকরা নাই। ছাত্রগুলো কটা আছে মাত্র? আরে আমাদের খাড়িগোপালপুর এলাকার লোক তো জীবনে দোকানই দেখেনি, ও জন্মের পর থেকে এ পর্যন্ত দোকানই দেখেনি। দোকান না গেলে তোর হজমই হবে না। এই জালসা যদি এই হতভাগা দোকানে বসে থাকা অপরাধীদের বিরুদ্ধে যদি কিয়ামতের দিন সাক্ষী না দেয়, যদি ক্লেম না করে, এদের বিরুদ্ধে যদি মামলা না করে কিয়ামতের দিন আল্লাহর কাছে, তাহলে ইসলাম ধর্মটাই ভুল, ইসলাম ধর্মটাই ভুল। একটা জালসা
ইসলাহি মুআসিরা বলে, ওই শুধু বাদরুদ্দোজা, নূর মোহাম্মদ, উমুক টুমুক আসবে, ওরা আসলে কি ওই আকাশ থেকে বাণী নিয়ে এসে বলবে নাকি? কোরআন হাদিস আমরাও জানি। মন লাগবে, মন। যে সমস্ত লোকগুলো বলেছিল বক্তা নিয়ে এসো জালসা শুনবো, এরা সব শুধু মুখে বলে, এরা মুনাফিকের দল, এরা মুনাফিকের দল। বাদরুদ্দোজা আসলে জালসা হবে, নাজমুদ্দিন জালসা করতে জানে না। দাউদার যেগুলো কথা বলেছে বাদরুদ্দোজা 3 দিনে বলুক দেখি। এরা শুধু প্রচার দেখতে চায়, প্রচার। আমি দানটা নিব, তার আগে 2-4টা কথা আমি মা বোনদেরকে নিয়ে বলবো, তারপরে ইনশাল্লাহ আমি কালেকশনটা করব। কালেকশন হোক বা না হোক, আমি ওয়াদা করেছি একটু জালসা করব, তো ইনশাল্লাহ করব। মা বোনরা আমার, ভাইরা আমার, সবাই মুখটা বন্ধ রাখবে, সবার কাজে লাগবে জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। পৃথিবীর বুকে পুরুষ একটা জাতি, স্ত্রী একটা জাতি। পুরুষ ছাড়া স্ত্রী পরিপূর্ণ নয়, স্ত্রী ছাড়া পুরুষ পরিপূর্ণ নয়। আল্লাহর দয়ায়, আল্লাহর কৃপায়, পুরুষ লোকের শান্তির জন্য, সারা পৃথিবীকে শৃঙ্খলবদ্ধভাবে চলাচলের জন্য আল্লাহ পৃথিবীতে মানুষের মধ্যে স্ত্রী জাতিকে সৃষ্টি করেছেন। তাও এদের মধ্যে কে কথা বলছে? তাও কথা বলছে কে? তো স্ত্রী জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তার কোরআনে বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহর যতগুলো নিদর্শন আছে, আল্লাহর যতগুলো বড় বড় নিয়ামত আছে, সমস্ত আশ্চর্য নিয়ামতের মধ্যে, আশ্চর্য নিদর্শনের মধ্যে একটি বড় নিদর্শন হলো আল্লাহ স্ত্রী জাতিকে সৃষ্টি করেছেন পুরুষ জাতির মধ্য থেকে। এই জন্য আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, ও পৃথিবীর মানুষ, এই স্ত্রীদের মাধ্যমে তোমরা পৃথিবীতে শান্তি ভোগ করবে। তোমরা পৃথিবীর বুকে তোমাদের মন জুড়ানো তোমরা বস্তু পাবে। এই জন্য আল্লাহ মানুষকে পৃথিবীতে স্ত্রীর মতো, নারীর মতো একটি খুব শান্তিময় আরামের বস্তু দান করেছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং পুরুষ এবং স্ত্রীর মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, প্রেম প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। যে প্রেম প্রীতি ভালোবাসা পৃথিবীতে আর অন্য কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে না। বাবা এবং ছেলের মধ্যে পাওয়া যাবে না, মা এবং মেয়ের মধ্যে পাওয়া যাবে না, আত্মীয় স্বজনদের মধ্যে পাওয়া যাবে না। এই ভালোবাসা, প্রেম প্রীতি শুধু স্বামী এবং স্ত্রীর মধ্যেই সম্ভব। এটা আল্লাহর বড় বিশাল নিদর্শন। আল্লাহু আকবার। কথা বলতেই আছে, এরা ছেড়ে দেব, বেশি গল্প করিও না। তো আল্লাহ পৃথিবীতে শান্তির জন্য স্ত্রী জাতিকে সৃষ্টি করেছেন। তো এর চাইতে বড় নিয়ামত আর কি হবে জি? বড় ধনমাল হলেও শান্তি নেই, বড় বিল্ডিং হলেও শান্তি নেই, অনেকগুলো গাড়ি, অনেক ধন সম্পত্তি, ওই বাড়িতে শান্তি নেই যদি ওই বাড়িতে একজন সচ্চরিত্রা স্ত্রী না হয়। স্ত্রী আছে কিন্তু তার ভাষা খারাপ, স্ত্রী আছে কিন্তু তার ব্যবহার খারাপ, স্ত্রী আছে তার মধ্যে ঈমান নাই, স্ত্রী আছে কিন্তু তার মধ্যে যত নোংরামি সব আছে, তাহলে এমন স্ত্রী থাকলে ওই বাড়িতে কোনোদিন শান্তি হতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, সারা পৃথিবীকে আমি তোমাদের জন্য সম্পদ করে
করেছি, তোমাদের জন্য ধনমাল করেছি, তোমাদের জন্য আরামের বস্তু করেছি, কিন্তু ভালো করে শুনে নাও, সমস্ত বস্তুর মধ্যে, সমস্ত শান্তির মধ্যে তোমার কাছে সবচাইতে দামি শান্তির জিনিস হলো আল মারআতুস সালেহা, একজন সচ্চরিত্রা, একজন দিনদারিনী, একজন শিক্ষিতা মহিলা তোমার কাছে সবচাইতে দামি সম্পদ। একজন শিক্ষিতা দিনদারিনী মহিলা সবচাইতে তোমার কাছে দামি সম্পদ। আর এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তুনকাহুল মারআতু লিআরবাইন, স্ত্রী জাতিকে মানুষ বিয়ে করে 4টা জিনিস দেখে। আমরা পৃথিবীতে যত মানুষ আছি, যত ভাই বন্ধু, যত বাবা কাকা, যত পুরুষ লোক যুবক লোক আছে, এরা বিয়ে করতে যখন যায় তখন স্ত্রীদের মধ্যে 4টা গুণ লক্ষ্য করে। 4টা, যদি 4টা গুণ থাকে তাহলে এর উপরে আর অন্য কোনো নিয়ামত হয় না, এর চাইতে দামি বস্তু হতে পারে না। আল্লাহর রাসূল বলছেন স্ত্রী জাতিকে বিয়ে করা হয় 4টা গুণ দেখে। লে জামালেহা, দেখবে সে সুন্দরী কি সুন্দরী নয়। ওয়ালে মালেহা, দেখবে ওর বাবার বা ওর কিছু সম্পত্তি মালধন আছে কিনা। ওয়ালে নাসাবেহা, এবং দেখবে তার বংশ এবং তার বংশকুল ভালো আছে কিনা। আর ওয়ালে দিনেহা, এবং দেখতে হবে তার মধ্যে দিন ধর্ম আছে কিনা, সে সচ্চরিত্রা কিনা, সে সালেহা স্ত্রী কিনা। ও অতএব আল্লাহর নবী বলছেন তোমরা 4টা গুণ দেখো, যদি 4টাই পেয়ে যাও সোনাই সোহাগা, ওই মেয়েকে তুমি বিয়ে করো। কিন্তু 4টা গুণ দেখতে গিয়ে তুমি যদি ধনী দেখো বাকি গুণ নাই, না, বিয়ে করিও না। তুমি দেখছো খুব সুন্দরী, বাকি গুণ নাই, তুমি তাকে বিয়ে করিও না। দেখছো তার বংশ ভালো কিন্তু বাকি গুণ নাই, বিয়ে করিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাজফার বিদাতিদ্দিন, ও আমার উম্মতেরা, ও পৃথিবীর মানুষেরা, কর্ণপাত করে শুনে নাও, যদি তার মধ্যে কোরআন হাদিসের শিক্ষা থাকে, সে যদি দিনদারিনী হয়, সুন্দরী না হোক যাই আসে না, তার বাবার কিছু নেই যাই আসে না, তার বংশ যদি ভালো না থাকে যাই আসে না, তুমি দিনদারিনীকে বিয়ে করো, তোমার জীবন সফল হবে। মা বোনেরা আমার, ও আমার স্নেহের ছাত্রীরা, কুল্লিয়া খাদিজাতুল কুবরা, তোমাদেরকে বলি, পৃথিবীর বুকে তোমার ভিতরে তোমার ঈমান, তোমার দিনদারির চাইতে আর অন্য কোনো জিনিস দামি হতে পারে না। তুমি খুব সুন্দর, তোমার সুন্দরী কতদিন থাকবে? বিয়ে শাদীর পরে 2-1টা বাচ্চা হওয়ার পরে তোমার দিকে আর কেউ দেখবে না। তোমার বাবার ধন সম্পত্তি আছে, ধন সম্পত্তি এটা আল্লাহর খেলা। তোমার বাবা আজ ধনী আছে, কালকে তোমার বাবা ফকির হয়ে যেতে পারে। এমন বড় লোকের বাচ্চা অনেকে এখন পথের ভিখারি অনেক আছে। বংশ পরিচয় চিরদিন ভালো থাকে না, কিন্তু যদি দিনদার হয়ে যায়, দিনদার, আল্লাহর রাসূল বলছেন দিনদারকে বিয়ে করো, বাকি সবকে ছুঁড়ে মারো। আল্লাহর নবী বললেন আলা উখবিরুকুম বিখাইরি মা ইউকনাজু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন মাজিদের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। নবী আমার এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, যারা টাকা পয়সা সোনা জাদি ধন সম্পদ শুধু জমা করে রাখলো, ওয়ালা ইউনফিকুনাহা, আর এই ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় যারা খরচ করলো না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে পরকালে খুব ভয়াবহ শাস্তিকর জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও। জাহান্নাম কি হবে? আল্লাহর নবী বলছেন ওই দিন তাদের ধন সম্পত্তিকে লোহার বড় বড় পাট তৈরি করা হবে, অ্যাঙ্গেল তৈরি করা হবে, ওগুলো জাহান্নামের আগুনে গরম করা হবে। আর গরম করে তাদের কপালে, তাদের পাঁজরে, তাদের পিঠে দাগ দেওয়া হবে। মায়েরা বোনেরা আমার, বাবাজিরা আমার, একটু লক্ষ্য করুন, যেই সমস্ত লোহাকে পৃথিবীর আগুনে গরম করে
পৃথিবীর আগুনে গরম করে কোনো জিনিসে যদি ঠেকিয়ে দেওয়া হয়, আপনি বলুন এই শীতের দিনেও যদি আপনাকে গরম লাগা আপনার গায়ে ঠেকিয়ে দেওয়া হয়, কি অবস্থা হতে পারে? যে সমস্ত সম্পত্তির জাকাত বার করা হয়নি, কিয়ামতের দিন লোহার আকার দিয়ে তাকে জাহান্নামের আগুনে গরম করে ওই সমস্ত লোকের যারা জাকাত দেয়নি তাদের কপালে, তাদের পাঁজরে, তাদের পিঠে দাগ করা হবে আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা সঞ্চয় রেখেছিলে তার জন্য তোমরা আজকে শাস্তি ভোগ করো। ওই তার টাকা, ওই তার সোনা, তার চাঁদি, তার গম, তার মাকাই, তার ধান, এই সমস্ত সম্পদ সেদিন তাকে বলবে। আল্লাহর রাসূল এক এক করে যখন এরকম বলছেন, তো সাহাবীদের মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করছেন, আল্লাহর রাসূল, পৃথিবীতে এমন কোন সম্পদ আছে যে সম্পদ জমা করলে, যেই সম্পদ গুছিয়ে গুছিয়ে রাখলে সম্পদটা খুব দামি কিন্তু তার জাকাত লাগে না? প্রশ্ন দেখছেন সাহাবীদের। সাহাবীদের, এই মেয়েরা সামনে গল্প করছিস কেন? নাজিফা গল্প করছে, কে দেখতো? একদম নদী পার করে দেবো চালিয়ে। আমার রাগ দেখো নি এ পর্যন্ত, আমি খালি বক্তালয় চালিয়ে পড়াতে পারি। হ্যাঁ, এত সহজ? তোমাদের ওয়াজ করবো আর তোমরা গল্প করবে। বলছে যার জন্য কানি ওর চোখে নাই পানি। মদন কটকটি দেখেছো? যদি আর না পড়ো, এখান থেকে পড়া ছেড়ে দাও, তো বিয়ে শাদীর পরে অন্তত স্ত্রীকে বলতে পারবে যে এগুলো মহল্লার কাছে শুনেছি, সোজা হ্যাঁ চলো না টাইট করে দেবো একদম। এ কথাটা তো বলা যাবে না? বলা যাবে না? শুনবে না তো কখন শুনবে? আরে এখন তো শোনার বয়স, এখন কোনো কাজ নাই। আর কিছুদিন পর এই সমস্ত ছেলেরা দোকানে দোকানে ঘুরবে। জালসা হলে খবরদার দোকানে খুলবে না। আজকে তোমাদের জন্য আল্লাহ কি উপহার রেখেছে জানো? এই বড় হাদিসটাকে একটু ছোট্ট করে বলে দিই। এই বড় হাদিসটাকে ছোট্ট করে একটু বলে দিই। মা বোনরা আমার, যে সমস্ত মা বোনরা আজকে বাড়ি থেকে আসেনি, ওদের যে কত জ্বালা আজকে। ও বাড়ি থেকে শুনলে হবে না, এখানে আসতে হবে, এখানে। কারণ হাদিস বলছে ওই মাহফিলে যেতে হবে। আল্লাহর কিছু ফেরেশতা আছে, ওরা মাহফিল খুঁজে বেড়েছে। মাহফিল কোথায় আল্লাহর জিকির হয়েছে, বড় হাদিস আছে। তো একজন ফেরেশতা দেখে নিয়েছে গোপালপুর মাদ্রাসার এখানে একটা মাহফিল, কোরআন হাদিসের আলোচনা, কি সব মন দিয়ে শুনছে। তখন ও সবকে বলছে, এই শোনো শোনো, এখানে এসো। আরে যা খুঁজছি এখানে। সবাই এলো, ওরাও এসে শুনতে লেগে গেছে। শুনতে শুনতে ফেরেশতাদের যে কত সংখ্যা আছে সেটা আল্লাহই ভালো জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো নবীও জানতেন না। ওরা উঠতে উঠতে একেবারে আকাশে। এই সভা আমাদের যখন শেষ হবে, শেষ হয়ে যাবে যেমন সভা যখন শেষ হবে, ওরা আল্লাহর কাছে যখন যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা কোথা থেকে আসলে। অথচ আল্লাহ বেশি জানে, জানে না? আল্লাহ বেশি জানে। কোথা থেকে আসলে? বলছে আল্লাহ তোমার কিছু বান্দা এই যে এরকম একটা সভাতে আলোচনা, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আর সবাই বসে বসে শুনছে, জিকির আজকারের সভা। তো বলছে তারা কি করছে? তো বলছে আল্লাহ তোমার জিকির আজকার করছে, তোমার কাছে তোমার হামদনাত করছে। তো বলছে ওরা কি আমাকে দেখেছে? তো বলছে না, আল্লাহ দেখেনি। বলছে দেখলে কি হতো? বলছে এর চাইতে বেশি তোমার জিকির আজকার করতো। ফেরেশতারা রিপোর্ট করবে, আমার মতো নাজমুদ্দিন, আমাদের মহল্লাদের মতো এই মহল্লা বা মাস্টার মশাই, এরা না, ফেরেশতারা। আল্লাহ। তো তারপর বলছে ওরা কি চাইছে? বলছে আল্লাহ তোমার কাছে জান্নাত চাইছে। জান্নাত দেখেছে? বলছে জান্নাত দেখেনি। বলছে জান্নাত দেখলে কি হতো? বলছে আল্লাহ আরো যে কত চাইতো সেটা বলতে পারবো না। বলছে কি থেকে বাঁচতে চাইছে? বলছে জাহান্নাম থেকে। জাহান্নাম দেখেছে? বলছে জাহান্নামও দেখেনি। আমরা আল্লাহর জিকির আজকার করি না? করি না? আমরা আল্লাহর কাছে জান্নাত চাই না? চাই না? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই? আল্লাহকে দেখেছি? জান্নাতও দেখিনি, জাহান্নামও দেখিনি। তবুও এইভাবে যে আল্লাহকে ডাকছি, জান্নাত চাইছি, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই সমস্ত ফেরেশতাদের উপস্থিতিতে, ও আমার ফেরেশতারা শুনে নাও, ইন্নী উশহিদুকুম কাদ গাফারতু লাহুম,
তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলছি, আমি মহান আল্লাহ আমার অহংকার আমার গর্বের কসম করে বলি, তোমাদের উপস্থিতিতে ওদের সমস্ত গুনাহ খাতা আমি ক্ষমা করে দিলাম। আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। আমরা যে এখান থেকে যাব কিনা আমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা। যারা জালসায় আসেনি ওদের মতো হতভাগা আজকে আর নাই, কেউ নেই। তো একজন ফেরেশতা তখন বলছে, আল্লাহ ওই যে 2-3 জন ওখানে এসেছিল পিছনে, এরা কিন্তু জালসা শুনতে আসেনি, এরা দেখতে এসেছিল কয়টা লোক হয়েছে। তো ওদেরকে যে গুনাহ খাতা মাফ করে দিলে, ওদের তো গুনাহ খাতা মাফ করা মানে ওরা বলছে না ঠিক হলো না, কিন্তু ফেরেশতারা বলছে। আল্লাহ বলবেন হুমুল জুলাসা লা ইয়াসকি বিহিম জালিসুহুম, ও আমার ফেরেশতারা শুনে নাও, এই সভা জালসার আলোচনা, এই মজলিস এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতের, এখানে যারা উপস্থিত হবে এদের মধ্যে কেউ বঞ্চিত হবে না, কেউ মাহরুম হবে না। যারাই এসেছে আমি ওদের সকলের গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর চাইতে আমরা আর ভাগ্যবান কাকে মনে করব? আমরাই আজকে ভাগ্যবান। তো আর কটা কথা বলবো, ওদের শেষ করে দেবো। ঠান্ডা লাগছে নাকি খুব? আর একটু বলি? আচ্ছা ঠিক আছে। আমাকে এরপর মহল্লারা বলছে জালসাটা শেষ করে দিলি ভালো হয়। তো আর 2-4টা কথা। তো আল্লাহ স্ত্রী জাতিদেরকে পৃথিবীর বুকে এত দামি আল্লাহ রসুল যখন বললেন যে যারা যাকাত আদায় করেনি ওদের এই শাস্তি হবে, তো সাহাবীরা বলছেন আল্লাহ রসুল এমন সম্পত্তির কথা বলেন যে সম্পত্তিটা আমরা জমা রাখলাম কিন্তু যাকাত লাগবে না। কিন্তু আশ্চর্য, ওরা ফের শুয়ে গেছে সেখানে, ভালো লাগে না? আচ্ছা থাক, যে শুয়ে গেছে থাক, সারাদিনের খাস্তানা মুড়ি প্যাকেট করতে করতে খাস্তানা শেষ হবে। তো দেখো আল্লাহ রসুল বলছেন যখন তোমরা শুনতে চাইছ এমন সম্পত্তি যেটা বাড়ি ভর্তি করে রাখলেও যাকাত লাগবে না, আলা উখবিরুকুম বিখাইরি মা ইউকনাজু, তোমাদেরকে বলে দেব না পৃথিবীর বুকে সবচাইতে দামি সঞ্চিত সম্পদ, যেই সম্পদের কোনো যাকাত লাগে না, সেই সম্পদ হলো কি? আল্লাহর নবী বললেন আল মারআতুস সালেহা, একজন সচ্চরিত্রা, একজন খুব সুন্দর আমলের দিনদারিনী স্ত্রী, যার কথা সুন্দর, যার আমল সুন্দর। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, নবী আমার বললেন যখন তার পুরুষ তার স্বামী তার দিকে দেখে তখন তাকে হাসি দিয়ে তার মনটাকে খুশি করে দেয়। স্বামীকে হাসায়, স্বামীকে খুশি করে। কিন্তু আজকাল মা বোন স্বামীর সামনে হাসি নাই, স্বামীর সামনে তার মন খুশি নাই, কিন্তু রাস্তা দিয়ে যখন যায় আধা হাত খোলা, পা যেন তার উদাম, পেট যেন তার উদাম। আর যত পুরুষ তার বাড়ির পাশে রাস্তার পাশে আছে সবাইকে হাসি দিতে দিতে যায়। এই স্ত্রীর জন্য আপনি একটা কথা শুনে নেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত, ওই সমস্ত স্ত্রীলোক যারা নিজেকে সাজগোজ করে বেরিয়ে গেল আর রাস্তা দিয়ে চলে গেল, আজকাল রাস্তায় তার স্বামী লাগে না, তার বাবা লাগে না, তার ভাই লাগে না, জি মাহারাম লাগে না। আজকাল নাকি স্ত্রী লোকেরা স্বাধীন, যা পারে তাই করে। তারা বলে, নারী বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, কি করিব পুরুষ নিয়ে নিজের কামাই নিজে খায়। হাই রে হাই, স্ত্রী লোকেরা বলছে নিজের কামাই নিজে খায়। আর মমতা দিদি তো এদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আরো কয় যে পুরুষ মাসে 500 টাকা দিতে পারে না, এখন 1000। সুবহানাল্লাহ। আর গরমের আরো বেড়ে যাবে, গরম মানে আরো বেড়ে যাবে, দারুণ ব্যাপার। তো গরম দেখায় না, গরম দেখালে বিপদ। পৃথিবীতে রংচং খুব ভালো লাগছে। আল্লাহর নবী বলছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত, যেই সমস্ত স্ত্রী লোক বাড়ি থেকে সাজগোজ করে বেরিয়ে গেল, স্বামীর জন্য ভালো কাপড় জুটে না, স্বামীর জন্য তার ঠোঁটে রং দেওয়া জুটে না,
হাতে মেহেন্দি দেওয়া লাগে না, ভালো তার গায়ের কাপড়টা পরা লাগে না, কিন্তু যখন কোথাও যাবে, রায়গঞ্জে যাবে, ভাটলে কিস্তি দিতে যাবে, লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলতে যাবে, তখন সবচাইতে নতুন কাপড়, ভালো জুতো এবং ভালো লিপস্টিক লাগিয়ে যত রকমের তার আইটেম ছিল সব লাগিয়ে বেরিয়ে গেল। আর যত দূর পর্যন্ত যাবে একরকম সেন্ট এবং আতর লাগাতে লাগাতে যায়। আল্লাহর নবী বলছেন, যদি কোনো মহিলার এই টার্গেট থাকে, তার ইচ্ছা থাকে মুখ দেখানো, হাত দেখানো, তার গলার আওয়াজ শোনানো, আল্লাহর রসুল বলছেন ফাহিয়া জানিয়া, ফাহিয়া জানিয়া, ফাহিয়া জানিয়া, ওই স্ত্রী লোকটা হলো ব্যভিচারিণী। ব্যভিচারিণী বুঝো, নিজের পুরুষকে বাদ দিয়ে অন্য স্ত্রীকে, অন্য পুরুষকে জায়গা দেওয়া, এরা হলো ব্যভিচারিণী। জানিয়া বলা হয়েছে মানে জেনাকারিণী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত জঘন্য! আপনার ইনশাআল্লাহ খালি একটু উপরে সামিয়ানা হলে ভালো লাগতো, কিন্তু মা বোনরা আমার শীতে বসে আছে, একটু খারাপও লাগছে। তো কথা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা জানিয়া। আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ যেটা তোমরা জমা করে রাখবে, উঠিয়ে রাখবে, সেটা হলো কি? আলমারাতুস সালেহা, একজন সচ্চরিত্রা, একজন দিনধার মানে দিনী, একজন দিন পালন করনেওয়ালা স্ত্রী। তার নিয়ম কি হবে? ইদা নাদারা ইলাইহা সাররাতুহু, তার স্বামী দেখলেই তাকে হাসিয়ে দেবে, তাকে আনন্দিত মানে করবে। এটা হলো একজন মানে সালেহ, একজন ভালো স্ত্রীর নাম্বার ওয়ানের গুণ। আর পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ, যার জাকাত কোনোদিন লাগে না, জাকাত লাগবে না। ওয়াইদা গাবা আনহু, ওয়াইদা গাবা আনহু হাফেজাতুহু, আর যখন ওর পুরুষ বাড়িতে থাকবে না, পুরুষ যখন কোথাও যাবে বা পুরুষ মারা গেছে, হয় পুরুষ বাইরে কোনো জায়গায় কাজ করতে গেছে একদিনের জন্য, 1 মাসের জন্য, 4 মাসের জন্য, বা তার পুরুষ মারা গেছে, তাহলে কিয়ামত পর্যন্ত তার লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহর নবী বলছেন এই স্ত্রী পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ। ওয়াইদা আমারাহা আতাতুহু, আর তার স্ত্রীকে যখন কোনো অর্ডার করবে, হুকুম করবে, ওগো রহিমার মা, ওগো উমুকের মা, তুমি 1 গিলাস পানি আমাকে দাও, ওই স্ত্রী যদি আপনাকে বলে দেয় পানি এখন আমি তোমাকে দিতে যাব, উমুক কাজে লেগে আছি, তুমি পানিটা উমুক জায়গায় আছে খেয়ে নাও, তাহলে এই স্ত্রী আপনার দামি সম্পদ নয়। যে কোনো কাজ করুক না কেন, আল্লাহর রাসূল বলছেন তোমার পুরুষ তোমাকে কিছু বলছে আর তুমি রুটি তৈরি করছো, তোমার রুটি তোলার সময় হয়েছে, এখন রুটি না তুললে পুড়ে যাবে, তুমি রুটি উঠাতে যেও না, তোমার স্বামীর কথা শুনো, তাহলে পৃথিবীর বুকে তুমি সবচাইতে দামি সম্পদ। পুরুষের কথা মানতে হবে, তাহলে তুমি আলমারাতুস সালিহা, পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ। এটা হলো খুব সংক্ষেপে স্ত্রী লোকদের ভালো সাইড। একটু খারাপ সাইডটা বলে দিই, বিরক্তি হওয়ার কিছু নাই, একটু খারাপ সাইডটা বলে দিই, দিয়া যখন ছেড়ে দিব ইনশাআল্লাহ দান হবে, ইনশাআল্লাহ অসুবিধা নেই। মা বোনরা যারা আসছে কিছু না কিছু তো দান করবে, আর অন্তত কিছু না করলে লেখিয়েও যাবে, তো ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফের এক জায়গায় বলছেন ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। আল্লাহর নবী বলছেন স্ত্রী জাতিরা যখন আসে তখন শয়তানের সূরাত ধরে আসে, স্ত্রী লোকেরা যখন যায় তখন শয়তানের সূরাত ধরে যায়। এটা ফের আশ্চর্য ব্যাপার, যে নবীর মুখ থেকে বলা হলো স্ত্রী লোক হলো পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ, ওই নবীর মুখ থেকে বের হচ্ছে যে স্ত্রী লোকেরা আসে শয়তানের রূপে, স্ত্রী লোকেরা যায় শয়তানের রূপে।
তার মানে শয়তান যেমন মানুষকে নোংরামির দিকে ডাকে, মানুষকে পাপের কাজে আহ্বান করে, তো স্ত্রী লোকেরা বিনা কাজে যখন কোন জায়গায় যাবে, সাজগোজ করে যাবে, আর নিজের পুরুষ ছাড়া যখন নিজের কিছু দেখাবে, তখন এরা হলো পৃথিবীর বুকে শয়তান। এরা শয়তানের রূপে আসে আর শয়তানের রূপে যায়। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান করার জন্য ছুটাছুটি শুরু হয়ে গেল। আচ্ছা দাও, আচ্ছা দান করে দেবো, শুরু করে দেবো। আল্লাহ রাসূল অন্য জায়গায় বলছেন, সিনফানে মিন আহলিন নার, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, মানুষের মধ্যে দু প্রকার মানুষ আছে যারা হলো জাহান্নামী। আমি তাদের দেখিনি, আমি তাদের দেখবো কিনা জানি না। নবী আমার ভবিষ্যৎবাণী বলে গেলেন, সিনফানে মিন আহলিন নার, দু ধরনের নারী এমন আছে না, দু ধরনের মানুষ পৃথিবীর বুকে এমন আছে যারা হচ্ছে জাহান্নামী, তারা জাহান্নামে যাবে। কিন্তু আমি তাদের দেখিনি, আমি বলি না, অন্য কোন মানুষ বলেনি, আমার নবী, আপনার নবী, সারা পৃথিবীর নবী বলেছেন যাদের আমি দেখিনি। তার মধ্যে এক প্রকার লোক হলো কাউমুন মাহুম সিয়াতুন কাদনাবিল বাকার, যাদের হাতে লাঠি থাকবে গাভীর লেজের মতো, ওই লাঠি দিয়ে মানুষকে শুধু মেরে বেড়াবে, মানুষকে গরম দেখাবে, অহংকার দেখাবে, এরা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আচ্ছা, গুলজারের মা দিয়েছে 100, আর এটা ইসমাইল দিলে 100, ইসমাইল দিলে 100, এই দুটা গুলজারের মা দিয়েছে 200 টাকায়, 200 টাকা গুলজারের মা, আর 100 টাকা দিয়েছে ইসমাইল। আচ্ছা, আর 50 টাকা আচ্ছা কে দিয়েছে? যাই হোক, কেউ দিয়েছে 350 টাকা। সাইফুদ্দিন দিয়ে গেছে 500 টাকা। সাইফুদ্দিন 500 টাকা দিয়েছে। আর বড় মা, বড় মা বলতে আফতাব বাবজির মা, ও 500 না 400 টাকা, 400 টাকা, 900 টাকা হলো। শরীফুল দিয়েছে 500, শরীফুল দিয়েছে 500, আর দাউদ দিয়ে হলো, আর দাউদ রাজ 500 টাকা দিয়েছে, কারি সানা হলে 100 টাকা দিয়েছে। এই পর্যন্ত অনেক দান এসেছে। তো দানটি মানে আরো আসবে ইনশাআল্লাহ। আমি আর আমার একটা বুরখা সেট, তোমার বুরখা সেট তুমি, আচ্ছা বুরখা সেট আমার মাদ্রাসার শিক্ষক স্নেহের শামীম দিবে, তো এটাকে লিখে রাখেন। শামীম আক্তার আমাদের একটা আমাদের মাদ্রাসার সেক্রেটারি, আমাদের মাদ্রাসার সেক্রেটারি একটা বুরকা দিলেন, তো এই বুরকাটাও লিখে রাখেন। আর আমার একটা লেখা নাও বুরকা, যখন সবাই বুরকা দিচ্ছে আমি একটা বুরকা দিই। বেশি হবে না, এত বড় মাদ্রাসায় বেশি হবে, আর বছর গেলে বেশি হলে তো না, আমরা 100 টাকা ভাগ দিল। তো ঠিক আছে, এখন 4টা বুরকা হলো, ইনশাল্লাহ আরো হবে। মা বোনদেরকে বলছি, আমার একটা বুরখা লেখা। না না ঠিক আছে, হোক না, বরাবর পরীক্ষার সামনে। আচ্ছা আমি ছেড়ে দিব, মাঝে মার একটা বুরখা লেখা। আচ্ছা কবে মেয়েটাকে ছেড়ে দেবো তো, আর তোমরা কে টাকা দিবা? 100 মুসলিম মা বেটি মিলে 100 মুসলিম, মানে নাজেম সাহেবের স্ত্রী আর নাজেম সাহেবের একমাত্র কন্যা, দুজন মিলে 100 মুসলিম দিয়েছে। ঠিক আছে মা বোন আমার, আপনাদেরকে বলে দিই, ভালো স্ত্রী আর খারাপ স্ত্রী, আর খালি 2টা হাদিস বলে আমার বক্তব্যকে শেষ করে দিব। আল্লাহ রাসূল বলছেন 2 ধরনের লোক আছে যারা জাহান্নামে যাবে। এক ধরনের যাদের হাতে লাঠি থাকবে, এরা খালি লোকের সঙ্গে বদমাশি করবে, এরা যাবে জাহান্নামে। আর একটা হলো কি, আল্লাহ রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। মা বোনেরা আমার, যে কোনো জায়গায় থাকুন না কেন, একটু কর্ণপাত করে শোনার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল বলছেন আমি যে 2 ধরনের লোককে জাহান্নামে যাবে দেখিনি, তার মধ্যে এক ধরনের লোক হলো স্ত্রী লোক, যারা কাপড় পরিধান করে থাকবে, কাপড় পরেতে থাকবে, কিন্তু তারাকে আমার নবী উলঙ্গ বলেছেন। কাপড় পরে অথচ তারা উলঙ্গ থাকবে। আজকাল মা বোনেরা আমার, আমি অনেক দেখি, ওদেরকে লজ্জা লাগে কিনা জানি না, ওদেরকে শরম লাগে কি জানি না, আমি রাস্তায় দেখি তারা রাস্তার পাশে বসে আছে, বাড়ির দুয়ারে বসে আছে, এমন জায়গায় এমন ভাবে তারা বিড়ি বাঁধে, মনে হচ্ছে রাস্তার প্রত্যেকটা লোককে না দেখলে ওদের পেটের ভাত হজম হয় না। কিন্তু পৃথিবীর বুকে উলঙ্গপনা হলো সবচাইতে বড় শাস্তি। বুশরা 30 টাকা, আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করো। তো কি হলো,
10টা বুরকা হয়ে গেছে আর 9টার দরকার আচ্ছা 10টা বুরকা হয়েছে আর এক এক করে যদি আসে তো 9টা বুরকা হলে আমাদের এই হারেগিনদের যে বুরকাটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মা বোনদের মধ্যে আর কে এমন আছে হয়তো বুরকা দিবে বা কমিটির মধ্যে কে দিবে? মাজিদেরটা লেখা হয়েছে। আচ্ছা তারপরে এখন শিক্ষকদের শুরু করা হোক না, কি আছে? আবু তাহের একটা, তাহির মামু একটা দাও। ওয়ারে মামু কাছে আমি কি করবো? আচ্ছা মোল্লা তাহির একটা দিয়েছে। আল্লাহ তুমি তাদের সকলের দানকে গ্রহণ করো। তো কি হলো? ওই সমস্ত স্ত্রী লোক, খালি এই হাদিসটা বলে শেষ করে দেবো, ওই সমস্ত স্ত্রী লোক যারা কাপড় পরে কিন্তু উলঙ্গ, মুখ খোলা, পেট খোলা, হাত যতটা দরকার তার চাইতে বেশি খোলা, আর পায়ের উপরে কাপড়, যেহেতু এখানে আপনার একটা কি তোড়া না কি বিন্ধা আছে ওটা দেখাবার জন্য কাপড় উঠাইতে উঠাইতে হাঁটু পর্যন্ত উঠিয়ে দিয়েছে, অথচ ওর হুঁশ নাই। বেশি তোড়া আর পায়েল দেখায় না, জাহান্নামের লোকরি হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের মাথা হবে রুসহুন্না কাসনামাতিল বুকতিল বাইনা, এদের মাথা হবে খোরাসানি উটের মতো। রাস্তায় যখন চলবে কখনো ডান মনে হিলায়, কখনো বাম মনে হিলায়, কখনো চুলটি এমনে হিলাচ্ছে, কখনো চুলটি এমনে হিলাচ্ছে, মনে হচ্ছে এই জাদু, মনে হচ্ছে এই সার্কাসের একটা ঘোড়ার লেজ, মনে হচ্ছে সার্কাসের ঘোড়ার লেজ, চুলটি কখনো এমনে কখনো। আচ্ছা মাস্টার আব্দুল মালিক সাহেব একটা বুরকা, কে? ও রাজিয়া, আমার ভাতিজি রাজিয়া আবুল কালামের মেয়ে, একটা বুরকা দিয়েছে। আল্লাহ তুমি তার বুরকাকে কবুল করো, আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্যকে পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। তো মাথা খালি এদিক ওদিক ঘিলাবে, লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাত যাবে না। আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাত যাবে না। আরে জান্নাত তো যাবে না, যাবে না, ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। জান্নাতের খুশবু, ওয়াইন্না রিহা লা ইউযা মিন কাসমাসিরাতে কাদা ওয়া কাদা। আল্লাহর রাসূল বলছেন জান্নাতে খুশবু, জান্নাতের সেন্ট পাওয়া যাবে 1 মাসের দূরত্ব পর্যন্ত। 1 মাসের দূরত্ব মানে এখানে জান্নাত, এখান থেকে একটা খুব দ্রুতগামী যানবাহনকে ছেড়ে দেন, 1 মাস পর্যন্ত যত দূর যাবে, যত দূর ধরেন এখান থেকে মোটামুটি 1 মাস চলে এই মোটামুটি সৌদি আরব থেকে পৃথিবীর ওই কোনা এতদূর পর্যন্ত জান্নাতে সেন্ট পাওয়া যাবে। কিন্তু এই সমস্ত মহিলা যারা নিজের ইজ্জতকে পরকে দেখায়, যারা নিজের লজ্জা স্থানকে পরকে দেখায়, যারা নিজের সব কিছু বেপরদাগি করে, পর্দার গর্দা উড়িয়ে দেয়, এরা কিয়ামতের দিন জান্নাতও যাবে না, এরা সেন্টও পাবে না। তো যাই হোক, মুলবি ওজায়ের 500 টাকা দিয়েছে, তার দানকে গ্রহণ করো। তো আমি বলতে চাইছি আমাদের জালসা একটু তুলনামূলক লং হয়ে গেল, কাজে কাজে 8টা হয়ে গেল। তো সময় পেলে আরো তানবীর দিয়েছে 100 বুরকা, আল্লাহু আকবার, তার দানকে আল্লাহ গ্রহণ করো। তো আমি বলতে চাইছি মেয়েদেরকে কুয়াশাও শীতও লাগছে, সামনে ওদের পরীক্ষাও আছে, তো এরা যদি চলে যায় তো ফের একটু ফের শূন্য হয়ে যাবে। এক্ষুনি শেষ করে দিচ্ছি, এক্ষুনি শেষ করবো। আর 5টার দরকার আছে, আর 5টা বুরকার দরকার আছে। কে কে এমন আছে যে বুরকাটি দিয়ে 19টা জুটিয়ে দিবে? ক্যাশিয়ার কিনেছে 20,000 টাকা মাইকেল লাগবে, দেখ একটা দেখ ক্যাশিয়ার দিয়েছে। আল্লাহু আকবার, কোথায় দেওয়া হইতে মানুষকে? সবই খবর নিয়ে যাবে নাকি? হ্যাঁ আচ্ছা যাই, আলমকে আচ্ছা আচ্ছা ওই 20 কেজি ভুট্টা দিয়েছে, এটাকে 500 কে? আলমের একটা বুরকা লেখা দাও, আশরাফ 500 টাকা দানকে গ্রহণ করো। কারণ ভাইকে দিলে 100 টাকা, আর কিছু দিবে না? গেঞ্জি লাস্ট দাঁড়িয়ে 8খান বুরকা দাও। আলম বুরকা লিখলে, আলম বুরকা কোম্পানি, আলম বুরকা নাকি? হ্যাঁ রে বলে রাখলে রাখো না, যেমন রাখো রাখো। আটখান দিবে? আচ্ছা, একটা আমানুল্লাহ আর একটা ইয়ার রেজা বলে লেখেন লেখেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাহস না পাই তো বাড়ি থেকে পারমিশন নিয়ে আসুন। আরে পারমিশন বললে রাখতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের যথেষ্ট দান আমাদের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কে 500 দিলে? 200 টাকা দিলে। আচ্ছা 200 টাকা, 300 টাকা ঘুরে দাও আগে। আলহামদুলিল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে
কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামী বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই ইসলামী বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামী বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অর্জন একটা বোরকা, বাহ নাই তাকবীর। অর্জন একটা, বাবা ভালোই জোশ আছে তো। বাহ, শ্রোতা সব ঘুরবে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ফরজন দিয়েছে একটা, কতটি হলো? 19টা হয়ে গেছে। আল্লাহ না, আচ্ছা তাহলে পাঞ্জাবি দিতে লাগুন কি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, দাওরা জামাতের একজন ছাত্রী 500 টাকা দিয়েছে। 500 টাকা। হেলালা, আচ্ছা যাই হোক, ওর নাম কি আছে জানি না, হেলালা ধরনের হবে। তা আবুল আলা মাহমুদি বলছে তো হেলালা আছে। তো যাই হোক, আল্লাহ তুমি তার দানটাকে গ্রহণ করো, আমরা না বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার মনের উদ্দেশ্যটা পূর্ণ করো। 500 টাকা দিয়েছে দাওরা জামাতের মেয়ে আমার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মতিউর রহমান আফজাল একটা লাঠি। মতিউর রহমান তখন একটা কি দিয়েছিল? এটা কে? জামিমা বহু ও আশিরের বউ জামিমা নাম। জাল দিয়ে নাকি আবার? জামিমা মানে খুব নোংরা। আচ্ছা, জামিমা দিয়েছে 200 টাকা। আল্লাহ তুমি তা দান গ্রহণ করো। ম্যাডাম, তোমার ম্যাডাম ফের 100 টাকা মানাইছে। যেমন তেমন ম্যাডাম হয়, আলাদা কথা। আচ্ছা, মুরগি কি সবই মরে গেছে না খালি বললে দিতে হবে? এখানকার মা বোন কারো মুরগি নাই? আল্লাহু আকবার। এত বড় একটা মানে সফল জালসা, সব দিক দিয়ে সফল। একটা মুরগি পড়বে না অন্তত একটা পড়ুক, তার জন্য মন খুলে দোয়া করবো। এগুলা যত না দোয়া করেছি ওটার জন্য দোয়া করবো। আর 2-4টা ডিম আসুক না। এখানে চাটাই দিয়েছে একটা পার্টি, খুব দামি দান, মানে আজোগা দাম। তো একটা মুরগি আসুক আর 2-3টা ডিম, তাহলে আজকের জালসা শেষ ইনশাল্লাহ। তোমরা ক্লান্ত হয়ে গেছো নাকি? তোমরা বিরক্ত লাগছে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক ঠিক ঠিক। তো ইনশাআল্লাহ জালসা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। দেখি আমাদের ম্যাডাম ফোন করছিল নাকি, কি বলছে? হ্যাঁ, তো তোমার পক্ষ থেকে পাঞ্জাব পাঞ্জাবি, তো পাঞ্জাব পাঞ্জাবি কি ইয়ারাকে দিবা, মহিলারাকে? আচ্ছা আচ্ছা, না বেড়া ছেলেদের মূল্য সেভ নাই। আচ্ছা, পাঞ্জাব পাঞ্জাবির দাম দিয়ে দিবে তুমি, ঠিক আছে? এটা একটা দাম। হ্যাঁ, পাঞ্জাব পাঞ্জাবি, আচ্ছা ঠিক আছে। মুরগি দেখলে বলে হ্যাঁ কে? ও জাবের, জাবের একটা বুরকা। আর আমাদের ম্যাডাম পায়জামা পাঞ্জাবি বলছে, তো পায়জামা পাঞ্জাবি তো এবার নাই। তো ঠিক আছে, পায়জামা পাঞ্জাবির দাম দিয়ে দিবে, তাতে মাদ্রাসার কাজে লাগবে ইনশাল্লাহ, অসুবিধা হবে না। তো এই শামসুদ্দিন, তোমার কাকির নামে একটা পায়জামা পাঞ্জাবি লিখে নাও, সামনেবার হয়তো যে ছেলেরা ফারাগাত করবে আর ছেলে। তো ঠিক আছে, ও দেখলে যে বুরকা ছুটে গেছে, তো পায়জামা পাঞ্জাবি দিই। বেনামি 100 টাকা, বেনামি 100 টাকা তুমি তার দানকে গ্রহণ করো। আর ওই আইনাল ভাইয়ের বেটা জাবের ইয়ে থেকে মুলাচুন বাইরে আছে নাকি? আচ্ছা, ও দিয়েছে একটা বুরকা। তো আল্লাহ তুমি এদের সকলের দানকে গ্রহণ করো। রব্বুল আলামিন আমাদের সকলের মনের উদ্দেশ্য পূর্ণ করো। আর কারো বাপ মা মারা গেছে, কারো শ্বশুর শাশুড়ি মারা গেছে, কারো ছেলে মেয়ে মারা গেছে, কারো বাবা মা অসুস্থ, কারো স্ত্রী অসুস্থ, কারো পুরুষ অসুস্থ, আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত করো। রব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আছি তাদেরকে তুমি আরোগ্য করো। আজমিল বাস রব্বান নাস ইসমান্তা সাফিলা শেফা ইল্লা শেফা ওয়া শেফা লা ইয়াগুদুর সাকামা। আল্লাহ রব্বুল আলামিন
আমাদের মধ্যে যারা কমিটির প্রাক্তন, যারা এই মাদ্রাসার বাণী, এই মাদ্রাসার পিছনে সময় দিয়েছে, আল্লাহ এরা যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত করো, তারা জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা যারা এই মাদ্রাসার পিছনে সময় দিচ্ছি, আমাদেরকে সকলকে তুমি খালিস নিয়াতে ইখলাসের সঙ্গে সময় দেওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমরা সময় দিব, আমরা দান দিব, আমরা কথা দিব, সবকিছু দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে মাদ্রাসায় আসার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন এই মাদ্রাসাকে সবার আগে রাখে এবং খবর রাখে, তার জন্য তাকে তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যত দান দিয়েছে, পুরুষ লোক, স্ত্রী লোক, কমিটির লোক, ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে যা দান করেছে, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সকল দানকে গ্রহণ করো। আমার ওই বিহাই বেটা ইহানবী জহাক বিহাইয়ের বেটা মারা গেছে, তো ইহানবীর স্ত্রী আধামন ধান দান করেছে। আধমন মানে 20 কেজি। আর আমাদের কমিটি সদস্য আব্দুর রহমান সাহেব আসেন নাকি আজকে? কি ব্যাপার? তো আব্দুর রহমান কই? এখানে আসেনি কেন একবার? আব্দুর রহমান দিয়েছে 200 টাকা। আব্দুর রহমান সাহেব এখানে আসেন, আব্দুর রহমান সাহেব এখানে আসেন। আমরা শেষ করে দিব জালসাটা, একটু বিলম্বিত হচ্ছে এই জন্য যে কিছু কালেকশনও হয়ে গেল, আর কিছু ওয়াজ না করলেও কেমন লাগছে। সামনে খাটবে বোখারি থেকে একটু সামনে আনা দিয়ে একটু ভালো করে করতে হবে। সেই বাইরের বক্তা না আসুক গা, আমরাই তো বক্তব্য রাখার সময় কেনে, তো বাইরের আর বক্তা। তো যাই হোক, সামনেবার না হয় একটা বক্তা নিয়ে নিবো, একটা বক্তা করেই নিব। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সমস্ত মা বোনদেরকে, সমস্ত বাবাজিদের ভাইদেরকে ধন্যবাদ এবং তাদেরকে সাধুবাদ, তাদের জন্য দোয়া, তাদের জন্য আমার ভালো আশা থাকলো যে সামনের আমরা যে কোনো মাদ্রাসার প্রোগ্রামে পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণ করব এবং সব কিছুতে আমরা খুব আগে থাকবো, আর মাদ্রাসার যে কোনো প্রোগ্রামকে সফল করব। এই বলে আর বাড়াবো কি? আচ্ছা, মেয়েরাই ফের বলবো, আরো বলেন। মেয়েরাই বলছে, তো যাক, তোমাদের পরীক্ষা আছে, 200 টাকা গেঞ্জি দিলে আর 300 টাকা দেওয়া যাবে না? তোমরা মাদ্রাসা থেকে আজ দূরে থাকছো কেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 300 টাকা দাও না, একটু কষ্ট করে দিয়ে দাও ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনশাহক ভাই 500 টাকা, 500 টাকা, আলহামদুলিল্লাহ, 500 টাকা। আরে 2 দিন কাজ করলে তো তোমার 1000 টাকা। উনশাহক ভাই 500 টাকা। আমাদের আলী আক্তারের এটা 500 টাকা দিয়েছে। এই ভাতিজা শুন, তোর বাপ মরে গেছে, এখানে কি ছেলেটার নাম? জাকাত না? ও আশরাফ। কতটি? আর তুই দিবি না রে বাজি? তুই কি দিলি? ধরো না আগে, ওর বাপ মরে গেছে, ও মরে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 জন মেয়েতে লেখা হয়েছে, 2 যায় 2টা বোরকা দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনদের দান, যথেষ্ট দান। আল্লাহু আকবার। হকের পথে পায়ে কাটার খোঁচা লাগেনি তোমার আজ, বুকের রক্তে গায়ের জামা রঙেনি তোমার আজ। হকের পথে পায়ে কাটার খোঁচা লাগেনি তোমার আজ, বুকের রক্তে গায়ের জামা রঙেনি তোমার আজ। বাহির তো মাঝ তো যাক, আর কি গাজাল বলবো, ভালো লাগে না, সময়টাও শেষের দিকে। তো আজকে একটা গাজাল করে দেবো। মসজিদের শুনু রে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই।
পাবি বল, ওরে চল নামাজে চল। মসজিদের ওই শুনু রে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে চল নামাজে চল। ময়লা মাটি লাগলো যাত দেহ মনের মাঝে, সব হবে সব দাঁড়াবি তুই যখন যায় নামাজে। রোজগার তুই করবি যদি, আখিরাতের ফল, ওরে চল নামাজে চল। কার লেগে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী? বেনামাজির আধার ঘরে কে জ্বালাবে বাতি? কার লেগে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী? বেনামাজির আধার ঘরে কে জ্বালাবে বাতি? তার পাঁচবার তুই করবি স্মরণ, তাতে এতই ছল, ওরে চল নামাজে চল, ওরে চল নামাজে চল। যাই হোক, রাত অনেক হয়ে গেল, এখন আমি ছাত্রীদের কাছে বলবো যে জালসার প্রোগ্রাম আজকে প্রায় শেষ, তোমরা আস্তে আস্তে মাদ্রাসার দিকে যাও। তো একটু ছাত্রীরাকে যেন শৃঙ্খলবদ্ধ ভাবে যায়, তার জন্য শিক্ষকেরা ওখানে একটু দেখবে, আর শিক্ষিকারা একটু সাহায্য করে দাও। এবার ছাত্রীরা আগে যাবে, ছাত্ররা তোমরা বসে যাও, ছাত্ররা থাকো আগে, ছাত্রীরা যাক তারপর তোমরা যাবে। ছাত্রীরা তোমরা চলে যাও, আর যারা দূরে আছে বাইরে আছে থাকতে পারে এখানে। আসসালামু আলাইকুম। একদম বসে যাও, আরেকটা বোমা দিলে 500 টাকা কে চিনতে পারো না কেন? শাউকাত, শাউকাত 100 কে দিলে ডিম আসছে। আচ্ছা ঠিক আছে, আমার খাবির নাম, তোমার নাম? ওয়াহেদ।